ভয়ঙ্কর ব্যাপার তো। চলো, গুড মর্নিং সবাইকে। শুরু করছি আজকের স্বপ্নের যাত্রা। সবাই রেডি, এই যে দেখতে পাচ্ছ, ময়নাক রেডি, অভিজিৎদা রেডি, অভিজিৎদার ক্যামেরাও রেডি। আর জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিনা, এই যে আমাদের গন্তব্য। চলো, আজকে সেই জায়গাটাকে একেবারে উপর থেকে দেখানো। পোকরা থেকে বেরোচ্ছি, হোটেল রুম ছেড়ে দিয়েছিলাম, অনেকক্ষণ লাগলো সব কিছু গোছাতে, কারণ যে সব কিছু খুলে ফেলেছিলাম। তো গোছানো কমপ্লিট, সব কমপ্লিট। এবার ভগবানের নাম নিয়ে শুরু করে ফেললাম আজকের যাত্রা। বেরিয়ে পড়লাম আমরা তিনজন, আর সঙ্গে আপনারা সবাই এই স্বপ্নের যাত্রায়। ভিডিওটাই প্রচুর ভালো ভালো সিনিক বিউটি দেখা যাবে, মুক্তিনাথের ওয়ে দেখা যাবে, সব কিছু দেখাবো তোমাদেরকে খুব কাছ থেকে। সবাইকে অনুরোধ করব, ভিডিওটা স্কিপ করবে না, গোটা ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো এগিয়ে যাই এবার স্বপ্নের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর তার আগে তেল নিতে হবে। তো গাড়িতে একটা সিগন্যাল দেখাচ্ছে, চলো এগিয়ে যাই। এখানে কিন্তু অনলাইনে হয়ে যাবে, তাও শুনে নি। मेरा लगेगा ना, आपका जो होगा ना एक्स्ट्रा देना पड़ेगा। हाँ, हमारा कटेगा। आपको 100 रुपया डाला ना, तो 102 रुपया डालना पड़ेगा, क्योंकि अच्छा। 2 रुपया ऑलरेडी काटेगा, 100 रुपया मतलब इधर आएगा। कितना तक पेमेंट कर रहे हैं, कोई दिक्कत नहीं हो, आपके इधर ही दिक्कत है काटेगा। तो बोले दिच्छी भाई। এই যে পাম্প বড়াল অয়েল ডিস্ট্রিবিউটার্স, এখানে কিন্তু তেল নিলে ফুল অনলাইন হয়ে যাচ্ছে, কিন্তু 2% এক্সট্রা টাকা লাগছে। इधर जाना है। আমি তো মুক্তিনাথ জানা, এই কতগুলো তেল লাগে। 1142 डालना पड़ेगा ऑनलाइन में। इतना डाला ना, ठीक है, 1120 नहीं आया। ठीक है, अच्छा अच्छा ऑलरेडी वो 2% ऑलरेडी काटेगा, अच्छा अच्छा अच्छा। वही चार्ज ले रहे हैं। আমরা সবাই কিন্তু অনলাইনে পেমেন্ট করলাম, এনপিআরগুলো বাঁচালাম। প্রায় 2 বছর ধরে মুক্তিনাথের যারা যারা বাইক নিয়ে গেছে প্রায় সকলের ভিডিও দেখে ফেলেছি। প্ল্যান করছিলাম, বারবার ফেল হচ্ছিল, কিন্তু এবার আর ফেল হতে দেব না, চেষ্টা করতে থাকবো, দেখা যাক পারি কি না। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ভাই, পাগল করে দিল আমাকে তো একবারে। স্বর্গ ভাই, স্বর্গ স্বর্গ, সত্যি কথা বলছি, স্বর্গ। আমি বলেছিলাম না একটা কথা, এখন তো শুধু ট্রেলার হচ্ছে, পিকচার এখনো বাকি আছে। এই তো হলো এই কথার মানে কি বলবো, রেজাল্ট। এই যে দেখতে পাচ্ছ রেঞ্জ সামনে, আর জাস্ট যায় ভ্যালিটা দেখো, সুন্দর সুন্দর বাড়িঘর। এখানে একটা বাড়ি থাকলেই তো হতো, ব্যাপারটা জমতো। চলো এগিয়ে যাই, প্রচুর ছবি তুলতে হবে কিন্তু সামনে। এখানে কিন্তু একটু হালকা অফরোড আছে, কিন্তু বাকি রাস্তা কিন্তু এতক্ষণ 4 লেন না, প্রায় 6 লেন ছিল। তো কাজ, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আশা করি বছর 2 বা 3 মধ্যে মোটামুটি মুক্তিনাথ অবধি রাস্তা একেবারে টারম্যাক হয়ে যাবে। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদেরকে, বলছি অলরেডি আমরা 8 কিলোমিটার চলা হয়ে গেছে আমাদের। রাস্তা কিন্তু সেই ছিল, সেই একেবারে মাখন, এখনও কিন্তু রাস্তা মাখনের মতো। আর সামনের দিক দিয়ে কিন্তু এই টাইপের অন্নপূর্ণা রেঞ্জের ফুল ভিউ আলাদাই লাগছে, আলাদা লেভেলে লাগছে রাস্তায় চলতে। কোথা থেকে আমরা এসছি বালুরঘাট, এখানে স্টে করেছিল নাকি? পোকড়াতে স্টে করেছিলাম। রাতে ফেরা নাকি ওখানে থাকবে? মুক্তিনাথ থেকে ফিরতে পারা যায় আর আমাদের প্ল্যান আছে চান ফান করার, মানে হ্যাঁ শুনলাম। এখন বাজে 8টা 20, আমরা কিন্তু 43 কিলোমিটার রাস্তা চলে ফেলেছি।
আর এখন দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছ নয়াপুল কিচেন হাউস, এখানে দাঁড়িয়ে পড়লাম। এখানে একটু সকালবেলার চা যদি ব্রেকফাস্ট হয় ব্রেকফাস্ট করে আবার কিন্তু বেরোবো। 43 কিলোমিটার রাস্তা এরকম ছোট ছোট খারাপ ছিল, এরকম না যে ছিল না, খারাপ ছিল, কিন্তু এটা বলবো যে রাস্তা ওভারঅল ভালো। এখনও বাকি আছে প্রায় 131 কিলোমিটার রাস্তা, আর সময় দেখাচ্ছে আমরা 12টা 40-এ পৌঁছাবো, 4 ঘন্টা 3 মিনিট। এখন দেখা যাক কখন পৌঁছাই। যদি 12টা 40ও দরকার নেই, যদি 2টা বা 1:30টার মধ্যে ঢুকতে পারি তাহলে আর কোনো চিন্তা নেই। ধরে নাও অল কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে কি, চা, ব্রেকফাস্ট এখনও করিনি, কালকে রাতে ভালো ঘুম হয়নি। চলো, তো হালকা হালকা অফরোড কিন্তু চালু হয়ে গেছে। আমরা 43 কিলোমিটার রাস্তা এসেছি, আর সময় ঘড়িতে 9টা 3, 1 ঘন্টা কিন্তু আমরা ব্রেক নিয়ে ফেললাম। একটু ব্রেকটা বেশি হয়ে গেল। টাইম কতক্ষণ দেখাচ্ছে, 1টা 13, মানে 20 মিনিট মতো এক্সট্রা হয়ে গেল সময়। ঠিক আছে, অসুবিধা নেই। রাস্তায় কিন্তু এরকম জল রয়েছে, সেগুলো কিন্তু স্কিড করছে ধীরে ধীরে, এই জিনিসগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। বাকি ঠিক আছে, রাস্তা আবার ভালো হয়ে গেল। দেখা যাক কত দূর রাস্তা ভালো থাকে। অফরোড তো আজকে পাচ্ছি কনফার্ম। দেখো 40-45 কিলোমিটার দূর কিন্তু এই রাস্তায় কিন্তু একটা পেট্রোল পাম্প দেখতে পেলাম। ডিজেল, হ্যাঁ পেট্রোলও আছে। তো যারা যারা পোকরায় ভুলে যাবে তেল নিতে, তাদের জন্য কিন্তু খুব একটা অসুবিধা হবে না। মোটামুটি 45 কিলোমিটার পর কিন্তু পেট্রোল পাম্প আছে। আলাদাই লাগছে ভাই রাস্তায় চলতে, এই টাইপের রাস্তায় কোনো দিন চলা হয়নি, মনে হচ্ছে স্বর্গের পথে যাচ্ছি। সুন্দর টাইমের রাস্তা, আর সাথে এই সুন্দর ভিউ, আলাদাই মজা লাগছে। প্রত্যেকটা টার্নিং নিচ্ছি, পাহাড় কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু রাস্তা টার্ম্যাক, কোনো সমস্যার কোনো কারণ দেখতে পাচ্ছি না। সামনের দিকে একটা স্করপিও যাচ্ছে, দেখো S5, সেটা কিন্তু 4 হুইল ড্রাইভ। এখন স্টিকার লাগানো কিনা জানি না, কিন্তু একটা জিনিস, এই যে BTYS এরকম একটা কিছু লেখা আছে, বিটা 5 এরকম একটা কিছু লেখা আছে, নেপালের গ্রিন নাম্বার প্লেট। জানি না 4 হুইল ড্রাইভ কিনা, 15-16 গাড়ি হবে এটা, কিন্তু ইন্ডিয়াতে 4 হুইল ড্রাইভ নেই। আর নেপালে দেখো স্করপিওর 4 হুইল ড্রাইভ। একটু অফরোড চালু হলো ভাই, কিন্তু যত সামনে যাচ্ছি সিনিক বিউটি কিন্তু তত বাড়ছে। দেখতে পাচ্ছ পাশে কিন্তু একটা কালীঘাটি নদীর ভিউ, আর সুন্দর একটা ভ্যালি, আর দুদিকে পাহাড় একই রকমই, একটু গাছ কম হচ্ছে পাহাড়গুলোতে, কিন্তু সামনে দেখতে পাচ্ছি ওই পাহাড়গুলো থেকে আবার সবুজ পাহাড়। বেনি, সিগন্যাল টিগনাল নাকি? বেনি বাজার তো লেখা আছে, বেনি কি চলে আসলাম তাহলে? এই তো এটাই পাম্প, এই যে পাম্প না, আবার খুলতে হয় যদি। এই যে হাতের ডান দিকে কিন্তু বেনি পেট্রোল পাম্প ছিল। জাস্ট বেনি মার্কেটটা পার হয়ে আমরা বেনি ঢুকে গেছিলাম। বেনি জায়গাটা কিন্তু একটু কনজাস্টেড ছিল, একটা ব্রিজ পার হলাম। দেখতে পাচ্ছ বেনি মার্কেট জাস্ট পার হওয়ার পরেই কিন্তু পেট্রোল পাম্পটা আছে, আর এটাই কিন্তু শেষ পেট্রোল পাম্প। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। কেউ যদি
প্ল্যান করো, বেনি আসে থাকবে, তোমরা আরাম করে থাকতে পারো। অনেক হোটেল হোমস্টে দেখতে পাচ্ছি নিচে, আর প্রাকৃতিক সৌন্দর্য তো মারাত্মক। একেবারে নদীর পাশে, নদীর সাথে লাগানো হোমস্টে, থাকার হোটেল প্রচুর আছে, প্রচুর। এই সাইডটায় প্রচুর দেখতে পাচ্ছি, আর এই সাইড দিয়ে রাস্তা। আর বেনির ওইটুকু জায়গাটাই জাস্ট কনজাস্টেড ছিল, একটু জ্যাম ছিল, তারপরে কিন্তু আবার ট্যারম্যাক সুন্দর রাস্তা। আর আমরা কিন্তু অলরেডি 90 কিলোমিটার রাস্তা চলে এসেছি পোকরা থেকে। আর এখন সময় 10:24। 1 ঘন্টা দাঁড়িয়েছি চা খাবার জন্য, তারপরেও কোনো অসুবিধা হয়নি। তোমরা যদি প্ল্যান করো কেউ একদিনে আরাম করে মুক্তিনাথ গিয়ে দর্শন করে বা স্নান করে আবার আসতে পারবে। একটু টাফ হবে হয়তো, ঘুরে এসে এইসব জায়গায় কিন্তু তোমরা আরাম করে থেকে যেতে পারো। যদি কেউ মনে করো যে একদিন গিয়ে দর্শন করে ফিরবে, কোনো অসুবিধা নেই। রাস্তা শুরু, ভাই পা নামানো যাবে না, একটু একটু স্লিপ কাটলে কাটুক। জাস্ট বেনি পার হলাম, 1 কিলোমিটারও হবে না, তারপর থেকে কিন্তু এই টাইপের রাস্তা শুরু। আবার সামনে থেকে হয়তো ভালো আছে, দেখে নিচ্ছি। মোটামুটি 1 কিলোমিটার মতো প্যাঁচ এরকম খারাপ ছিল, তারপর থেকে রাস্তা আবার ভালো। মোটামুটি 2 বছরের মধ্যে আশা করি মুক্তিনাথের রাস্তা একদম টারম্যাক হয়ে যাবে। তখন এখনই যে কেউ যেতে পারবে এরকম না যে রাস্তা খুব একটা খারাপ। এখন দেখি এক্সট্রিম খারাপ কোন জায়গায় আছে, সেই হিসেবে বলতে পারবো যে গাড়ি নিয়ে যাওয়া পসিবল কি না। প্রাইভেট গাড়ি নিয়ে বলছি। রাস্তা আছে, রাস্তায় কিন্তু ছোট ছোট পাথর, বেশি কিন্তু এক্সিলেট করলে এখানে স্কিড হতে পারে, সাবধানে চালাতে হবে। আর দেখতে পাচ্ছ এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে কালীগঞ্জি নদী, সেই ভিউ। লুকিং লাইক ওয়াও। সামনের দিকে কিন্তু ফটোশ্যুট চলছে, দেখতে পাচ্ছ। আমাদের ফটোগ্রাফারদের অবস্থা কতটা কষ্ট করতে হয়। এই একটা লোকেশনে গেলাম, দাঁড়িয়ে গেলাম একটু ফটোশ্যুট করার জন্য। জাস্ট ভিউগুলো দেখো। সময় এখন 11টা, আর রাস্তা বাকি আছে 83 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা 47 মিনিট। আর আমরা পৌঁছাবো 1:55-তে। যদি এরকম আরও 10টা ব্রেক নিয়ে নিই তাহলে আমরা 4টার আগে পৌঁছাবো না। চলো আর দেরি করবো না, এগিয়ে যাই। প্রচুর সিনিক বিউটি সামনে আছে, সেই সবগুলো দেখাতে দেখাতে চলতে থাকবো। এরপর আছে তাতোপানি, সেখানে হট স্প্রিং আছে, ন্যাচারাল হট ওয়াটার। এই বাবা, ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে। আরে বাবা বাবা বাবা, কিছুদিন আগেই হয়তো ল্যান্ডস্লাইড হয়েছিল। একটু ডাউন হিল আছে, বাকি ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হয়েছিল উপর থেকে। শুধু জায়গাটা দেখো ভাই, ফিল করো, ফিল। ক্লিফ হ্যাঙ্গার, এই যে এইখান থেকে কিন্তু ক্লিফ হ্যাঙ্গার শুরু। ওয়াও ভাই, ওয়াও 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 ওয়াও। আপিল আছে, তার সাথে আবার খারাপ আছে। হ্যাঁ, চলো জাস্ট
একটু অফরোড আছে, একটু, বাকি ক্লিফ হ্যাঙ্গার তো একটু ভয় ভয় লাগছে। এই রাস্তা কোনো অসুবিধা হচ্ছে না, কোনোই অসুবিধা হচ্ছে না, কিন্তু বৃষ্টি হয়ে গেলে এই রাস্তায় কিন্তু প্রবলেম হয়ে যাবে। আজকে ভগবানের কৃপায় কোনো রকম বৃষ্টি নেই আপাতত। জয় বাবা ভোলানাথ, আমাদের যাত্রা সফল করো। এখানে কিন্তু একটা টানেল তৈরি হচ্ছে, হয়তো মুক্তানের যে রাস্তা আরও শর্ট হয়ে যাবে। একটু আফিল আছে সামনে, কিন্তু অফরোড দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে একটা সাসপেনশন ব্রিজ। রাস্তা একটু খারাপ আছে, রাস্তা একটু খারাপ আছে। ঘড়িতে সময় 11:20, আমরা 110 কিলোমিটার পার করে আপাতত ঢুকে গেছি তাতোপানি। খারাপ আছে বলে দাও। অফরোড কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু পুরো ল্যান্ডস্লাইড জোন, কত বড় বড় বোল্ডার পড়েছে দেখছো, এগুলো তো হট করে পড়লে সমস্যা হয়ে যাবে। আবার ভালো রাস্তা শুরু হয়ে গেছে। এই পাহাড়গুলোর ভিউ কিন্তু একদম আলাদা হয়ে গেল, এতক্ষণ ছিল অন্যরকম পাহাড়, এবার আবার একটু সবুজ পাহাড় শুরু হয়ে গেছে। একদিকে সবুজ, একদিকে ব্রাউন। অফরোড 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 অফরোড। এইটা হয় তাতোপানি। হ্যাঁ, এই যে তাতোপানি হট স্প্রিং আমরা চলে এসেছি। আর এখানে কিন্তু 250 টাকা না 150 টাকা নেয় চান করার জন্য, অটোমেটিক হট ওয়াটার অটোমেটিকলি, কিন্তু কোথাও থেকে কানেক্ট করে নিয়ে আসে এখানে মনে হয়। এইখানটাতে একটু অফরোড আছে আর আফিল আছে, কিন্তু তাতোপানি সুন্দর সুন্দর হোটেল হোমস্টে আছে কিন্তু এখানটা, আর লোকেশনটাও যে সুন্দর, পাশ দিয়ে কি সুন্দর নদী বইছে। এখানে হয়তো চেক হলেও হতে পারে। এখানে একটা পুলিশ চেকপোস্ট আছে, পার করে আমরা ভিউ। অনেক দাঁড়ায় যায় সাইড করে। একটু ছোট প্যাচ খারাপ আছে, আবার ভালো। জল থালে বাপরে, রিক্স হয়ে যাচ্ছিল তো। বাবা,
হবে? হ্যাঁ, ট্রিক্স হয়ে যাবে তো। তোর বড় গাড়ি, দাঁড়াও একটু। এই জায়গাটা কিন্তু রাস্তার কাজ হচ্ছে, এটাও কিন্তু মনে হচ্ছে ল্যান্ডস্লাইড জোন। এখানেও ধসফস নামে হয়তো। ভাই প্রচুর অফরোড আছে ভাই এখানে। নিচে মাটি শক্ত আছে। বাহ, ভয়ঙ্কর ব্যাপার তো। বাহ, ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর ব্যাপার। দাঁড়া, অভিজিৎদা পড়ে যেতে পারে। এমন এমন জায়গায় দাঁড়া যেন গাড়িটাকে ঠিকঠাক। হ্যাঁ ঠিক আছে। বাবা, অফরোড দেখে ভয় পেয়ে গেছে। ওই অফরোড প্যাচটা একটু ভয়ঙ্কর ছিল। সবচেয়ে বড় ব্যাপার হলো পায়ের অবস্থা কি দেখার মতো। 68 কিলোমিটার বাকি আর। একটা অফরোড প্যাচ পার করার পর আবার রাস্তাটা ভালো হলো। অফরোড আছে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না, কিন্তু বৃষ্টি হলে 100% অসুবিধা হতো। ভগবানের অশেষ কৃপা আমাদেরকে এত সুন্দরভাবে নিয়ে গিয়ে দর্শন করাচ্ছে। হর হর মহাদেব, জয় শ্রী মা কাল। সে অফরোড থাক। কি রে ভাই, গাড়ি আছে গোটাটা বলে ফাঁকা আছে। সব ব্যাপার। চলো চলো। না না, তুই তুই কোথায় আছিস? অসম্ভব অফরোড, অসম্ভব অনরোড। এই রাস্তায় জল থাকলে আজকে আমরা বুঝতাম মাসের কটা দিন। আর একটু করে লুপ করে দিতে হবে রে। আওয়াজ হচ্ছে, চেনটা ঢিলা আছে। একটু মারে নিতে হবে। কোথাও দাঁড়াবো, ব্যাটারি চেঞ্জ করবো, তখন একটু লুপ মারে নেবো। তোমার হিসাব চলবে না। হ্যাঁ, তো ওই জন্য একটু লুপ করে নিলে আর প্রবলেম হবে না। ভাই দেখিস
স্ল্যাশই আছে, কাদা আছে। যে কোনো সময় চাকা স্কিড করতে পারে, আর স্কিড করলে একদম গাড়ি টানিস না, ধীরে ধীরে আয়। স্কিড করলে খুব মুশকিল। এই রাস্তাগুলো ইজি না ভাই, টাফ আছে। আর পুরো এরিয়াটাই ল্যান্ডস্লাইড জোন, তার জন্যই আরও বেশি সমস্যা। রাস্তা ঠিক করলেও উপায় নেই, খারাপ হয়ে যায়। আবার আবার একটা ভালো রোড পেলাম, চলো দেখা যাক কত দূর এই রোড ধরে চলতে পারি।